আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে যে বিশাল বড় পাইকারি সবজি বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আর এই বাজারের অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা, জামালপুর এবং শেরপুর যেই ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা পার হলেই এই বিশাল বড় বাজার। তো আপনাদেরকে এই বাজারটা আজকে ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে আপনাদেরকে কি ধরনের সবজি এখানে আসে আর কোন সবজির আমদানি কেমন হয় সেটা জানাবো। এর সাথে সকল সবজির পাইকারি দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 27শে জানুয়ারি, রোজ মঙ্গলবার। তো আজকের এই মঙ্গলবারে দেখতে পাচ্ছেন আমি এখন আছি টমেটোর অংশে। প্রচুর পরিমাণে কিন্তু এখন এই টমেটোর আমদানি হয়ে থাকে। আপনাদের অবগতির জন্য এও জানিয়ে রাখি, প্রতি শীতের মৌসুমে কিন্তু আমাদের এই শেরপুর অঞ্চলে ব্যাপক পরিমাণে এই টমেটোর আমদানি হয়ে থাকে। শেরপুরে হয় টমেটো আর জামালপুরে হয় কাঁচামরিচ। তো দুইটাই কিন্তু ব্যাপক পরিমাণে চাষাবাদ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত টমেটোগুলো নিয়ে আসছেন এবং এগুলো আনলোড করতেছেন। একেবারে পাকা টসটসে টমেটোগুলো নিয়ে চলে আসছেন। তো আপনাদেরকে এখন জানাবো যে টমেটো কি কি জাতের পাওয়া যায় আমাদের অঞ্চলে, আর কোন জাতের টমেটো কী দরে বিক্রি হচ্ছে তার বিস্তারিত জানাবো। কত খাঁচা নিয়ে আসছেন? হ্যাঁ, কয় খাঁচা নিয়ে আসছেন? দরদাম কেমন বলতেছে? 800, 850, 900। আপনি চাইতেছেন কত? আমি চাইতেছি 1200 টাকা। 1200 চাইতেছেন, 900 পর্যন্ত দাম হয়েছে। তো 950 পর্যন্ত হয়েছে। তো দেখতে পাচ্ছেন উনি খুবই সুন্দর টমেটো নিয়ে আসছেন বাজারে। 950 পর্যন্ত দরদাম হয়েছে আর উনি চাইতেছেন 1200 করে। কত হলে ছাড়বেন? 1050 টাকা। 1050 হলে ছেড়ে দিবেন। তো আমাদের অঞ্চলে কিন্তু বিউটিফুল জাতের এই টমেটোগুলো চাষাবাদ হয়ে থাকে। আরেকটা রয়েছে বাহুবালিটা কম, এই জাতের টমেটোটা সবচাইতে বেশি। তো বাজারে প্রচণ্ড ভিড় থাকে, সকাল থেকেই ভিড় শুরু হয়ে যায়। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আপনারা যদি এই বাজার থেকে পাইকারি সবজি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে ফজরের পরপরই উপস্থিত হতে হবে, কারণ ফজরের পর থেকেই কিন্তু এই বাজারের কার্যক্রম শুরু হয়ে যায়। তো কাঙ্ক্ষিত সবজি পেতে চাইলে অবশ্যই ফজরের সময় আসতে হবে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর টমেটো, যে এই পাশেও ভ্যানে করে সাজিয়ে নিয়ে আসছেন টমেটোগুলো। যে এই পাশেও রয়েছে। তো বাজারে ব্যাপক পরিমাণে কিন্তু টমেটো রয়েছে, আপনারা চাইলে এখন আসতে পারেন, এসে আমাদের অঞ্চল থেকে টমেটো পাইকারি কিনে নিয়ে যেতে পারেন। হাট বাজার কত করে বেচলেন আজকে? 900। দরদাম কমে গেছে, বাজার একটু কমই, টান কম, গায়ে কম। বলতেছে যে গায়ে কম, বাজার কিন্তু কমই রয়েছে। আপনারা যারা কিনবেন চলে আসতে পারেন। এখন আসলে কিন্তু আপনারা গাড়ি করতে চাইলে গাড়ি করতে পারবেন, সেই পরিমাণে কিন্তু টমেটোর আমদানি রয়েছে বাজারে। তো আজকে কোয়ালিটি ভেদে এই টমেটো বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা। 800 থেকে 1000 টাকা মন বিক্রি হচ্ছে কোয়ালিটি ভেদে। তো এই পাশে হচ্ছে শাকের অংশ, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক নিয়ে চলে এসেছেন। যে এই পাশে পালং শাক রয়েছে, ধনে পাতা রয়েছে, এই পাশে লাল শাক বিক্রি হয়ে গেল। খুবই চমৎকার লাল শাক। কত করে নিলেন? 50 টাকা। 50 টাকা করে। 50 টাকা কুড়ি বিক্রি, 50 টাকা কুড়ি বিক্রি হলো। তো আপনাদেরকে দেখাই, এই যে এরকম আটিতে হচ্ছে 20 আটি,
20 আটিতে হচ্ছে 1 কুড়ি। যেই পাশে লাউ শাক বিক্রি হয়ে গেল, লাউ শাকের কিন্তু দরদামটা ভালো আছে, অন্যান্য শাকের দাম না থাকলেও। এই দেখতে পাচ্ছেন এই ভাই নিয়ে আসছেন। আবার এই পাশেরগুলো একেবারে ছোট ছোট। কত করে নিলেন ছোটগুলা? 70 টাকা কুড়ি। আর আপনারটা কত? কি কোন, আগে তো দাম ভালো ছিল 2-3 দিন আগেও। তো এখন আমদানি শুরু হয়েছে, ভালো পরিমাণে আসে, সেজন্য দাম কমে গেছে। আর এই যে 3 দিন আগেও তো 400 টাকার কম দেয় নাই। 3 দিন আগেও কিন্তু 400 টাকার কম দেয় নাই, এখন কিন্তু দাম কমে গেছে অনেকটাই। যে এই পাশে দেখতে পাচ্ছেন পালং শাক, খুবই চমৎকার পালং শাক। কত করে কুড়ি দিচ্ছেন আজকে? 40। যে এই পাশেও সুন্দর লাউ শাক রয়েছে। আড়াইশো টাকা দাম হইল। 300 কম দিবেন না তো 250 টাকা পর্যন্ত বলেছেন, দিয়ে দেন গা। 300 কম দিবেন না। তো এখন লাউ শাকের আমদানিটা বেড়েছে। তো এই পাশে রয়েছে বাইতা শাক। বাইতা শাকটা একমাত্র শীতকালে আসলেই পাওয়া যায়। তো সকল শাকের দাম কমে গেছে, এটার দামও কমে গেছে। কত করে বিক্রি করতেছেন? 50 টাকা। 50 টাকা কুড়ি। তো ধনে পাতার এবং আরেকটা সস রয়েছে আমাদের এলাকায়, সেটাকে বলে শৈলা সস, স্থানীয় ভাষায় শালুক সস আর কি, ভয়ের ভাষায় হতে পারে, আমি যতটুকু আইডিয়া করতেছি। যে এই পাশে রয়েছে বুরবুরি শাক, এটাও শীতকালে পাওয়া যায়, তবে এখন আমদানি অনেকটাই কমে গেছে। 80 টাকা কুড়ি চাইতেছেন। এই পাশে কলা নিয়ে আসা হয়েছে, তরকারিতে যেই কলাটা খাওয়া হয়, ভর্তাতে যেই কলাটা খাওয়া হয়, সেই কলা, বিশাল বড় সরি। কত করে চাইতেছেন ভাই? 700 টাকা চাইতেছে। 700। কয় হালি আছে? গোনা হয়নি এখনো, গোনা হয় নাই আর কি। 700 টাকা চাওয়া হচ্ছে। দরদাম কেমন হয়েছে? এখনো দাম হয় নাই, এটা এখনো দরদাম হয় নাই। আপনার কি ধনেপাতা দেশিটা না? হ্যাঁ, দেশিটা। কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে? এটা 15 টাকা। 15 টাকা কেজি। দাম বাড়লো নাকি? না, 10 টাকা ছিল। দেশিটার দাম বেশি আর কি, হাইব্রিডটার দাম কম। যে পাশে পালং শাক বিক্রি হয়ে গেল। আরে না, দুটো দেওয়ার হোক না। 3 কিলো মধ্যে দুটো। 3 করি না, হবে 200 টাকা। আজকারি হলো 50 টাকা বেশি। কত দিলেন? 50 টাকা করে গা, এটা তোলার দাম হয় না, তোলার দাম নাই। তোলার দাম হয় নাই। শীতের মধ্যে যে উঠায় নিয়ে আসেন, দুই নিয়ে আসি, এর দাম হয় নাই। এর দাম হয় নাই। তো এখন দাম কিন্তু অনেকটাই কমে গেছে। তো ধনে পাতা আজকে কোনটা কত বিক্রি হচ্ছে? কম দাম। তো ওনার হচ্ছে লাল শাক। লাল শাক 40 টাকা করে। 40 টাকা করে বিক্রি করতেছেন। আর ধনে পাতা কত যাচ্ছে? 10 টাকা কেজি। 10 টাকা কেজি। তো ধনে পাতা কিন্তু 10 টাকা কেজি, এর কমও যায়। মন হিসেবে বিক্রি করলে আরো কম, 300-400 টাকা মন বিক্রি হয়। 5 টাকা কেজি পরে মন হিসেবে বিক্রি করলে। তো এই পাশে রয়েছে কলাই শাক। খেসারি যেই কালাই শাকটা রয়েছে, সেই কালাই শাকের অংশ হচ্ছে এই পাশে। এখন কিন্তু ব্যাপক পরিমাণে আসে, আগে কম আসতো, দামও ভালো ছিল। এখন কিন্তু বাজারে আমদানি বাড়াই অনেকটাই কমেছে দাম। হ্যাঁ ভাই, প্রতিদিনই আপডেট দিই। কত করে বিক্রি করতেছেন? 80 টাকা। 80 টাকা। 80 টাকা কি পাল্লা? এত কমে গেছে? 80 টাকা পাল্লা বিক্রি হচ্ছে হাট বাজার।
তো দর্শক এই পাশে হচ্ছে সিমের অংশ দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে কিন্তু এখন এই সিমের আমদানি হয়ে থাকে, বাজার কিন্তু ব্যাপক আমদানি হয়ে থাকে। তো আমাদের এই বাজারে 4 জাতের সিম পাওয়া যায়। একটা হচ্ছে বোয়াল বিটি, যেটার চাষাবাদ সবচাইতে বেশি। আরেকটা হচ্ছে কালাই সিম বলে, সেটা দ্বিতীয়ত চাষাবাদ হয়ে থাকে, সেটার দাম এবং চাহিদা সবসময় বেশি থাকে। আরেকটা নলডুব সিম রয়েছে, আরেকটা রয়েছে কেরালাটা প্রথমে আসতো, এখন আমদানি নাই বলেই চলে। এখন সবচাইতে যেই সিমটার বেশি আমদানি হয় সেটা হচ্ছে বোয়াল বিটি। তো এখন আপনাদেরকে একেবারে ক্লোজ শট দেখাবো। তো একেবারে কাছ থেকে দেখেন, এটা হচ্ছে বোয়াল বিটি সিম। তো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাই সিম। তো ব্যাপক পরিমাণে কিন্তু আমাদের অঞ্চলে চাষাবাদ হয়, আজকে কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পরিমাপ করে দিয়ে দিলেন, এগুলো বিক্রি হয়ে গেছে। কত বিক্রি হলো ভাই? কত দিয়ে নিলেন? 450 টাকা মন। 450 টাকা মন নিয়ে নিলেন সিম। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বস্তাতে সাজিয়ে সিমগুলো নিয়ে আসছেন বাজারে বিক্রি করার জন্য। তো বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে সিমের আমদানি রয়েছে। কত করে যাচ্ছে আজকে? 400 টাকা করে পাই গেছে, 400 টাকা। 400 করে। তো বোয়াল বিটি যেটা সেটা 400 করে যাচ্ছে, আর কালাই কত যাচ্ছে? এই যে এটা হচ্ছে কালাই সিম, 600-700 টাকা মন যাচ্ছে। কম বলা যাবে না, যা দাম তাই। 550। এইবার কি চাষাবাদ করছেন? আমরা করছি উড়ছি, শাক পাতা। আজকে কি নিয়ে আসছিলেন? আজকে বাইতে শাক আর উড়ছি। উড়ছি কয়টা আছে? 400, 350। আর বাইতা শাক কত করে বেচছেন? 50 টাকা কুড়ি। 50 টাকা কুড়ি বেচছেন। তো সিমের উশি কন আপনারা না? হ্যাঁ, সিমের এই উড়ছি কই? সিমের উশি কন উড়ছি একটাই না? আর আনাজ আছে। আমাদের এলাকায় আনাইস বলে, সিমের বলে আনাইস। আনাজ আছে। তো উশি বলে ওনারা, আমরা বলে আনাইস। আপনারা কি বলে জানেন? অবশ্যই জানেন। উড়ছি এই 3 নাম হইলো, এটা এক জিনিসে 3 নামে চিনে। এটা 400 টাকা শশা করে নিয়েছে। দাম নেই না। ঠিক গেলগা 400 দিছে তাও নেয় না। না। তো ভালোই আমদানি কিন্তু হয়েছে। এই সিম দিয়ে আবার কই দিতে? এই যে এই পাশে দরদাম হচ্ছে। 600 টাকা দাম দিবেন? না দিলে দিয়ে দাও, কাটা দিয়ে দাও। 600 টাকা দাম হয়েছে। এটা হচ্ছে কালাই সিম, উনি 900 টাকা মন চাইতেছেন। কত হলে দিবেন? 800 হলে দিয়ে দেবো। 800 টাকা মন হলে দিয়ে দিবেন। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু এই সিমের আমদানি হয়ে থাকে। তো বাজার জুড়ে কিন্তু ব্যাপক ভিড় থাকে, বিভিন্ন অঞ্চলের মানুষজন কিন্তু এখানে চলে আসেন ওনাদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি করার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় আজকে। কোয়ালিটি ভেদে বোয়াল বিটি বিক্রি হচ্ছে 400-500, আর কালাই যেই সিমটা রয়েছে সেটা কোয়ালিটি ভেদে বিক্রি হচ্ছে 700-800 টাকা মন। আর এই পাশে সিমের বীজও চলে এসেছে। বীজ কত করে চাইতেছেন ভাই? 60 টাকা কেজি। 60 টাকা কেজি চাইতেছেন। 50 টাকা আর কি বিক্রি করা যাবে। 40 বলতেছে। 40 দিবে না ভাই? তো এই ছিল সিমের অংশ। সিমের পাইকারি আপনাদেরকে দেখালাম। এখন নিয়ে চলে যাব অন্য অংশে। অন্য অংশ থেকে অন্যান্য সবজির দরদাম আপনাদেরকে জানাবো। তো এখনও আসতেছে, দেখতে পাচ্ছেন
সিম ভ্যানে করে এখনও নিয়ে চলে এসেছেন। তো সারা বাজার জুড়েই কিন্তু এরকম কার্যক্রম থাকে। এক কৃষক ভাই বিক্রি করে চলে যান, আবার আরেক কৃষক ভাই আসেন, আবার আরেক কৃষক ভাই বিক্রি করে চলে যান, অন্যজন আসেন। এভাবেই কিন্তু পুরো বাজারটা চলতে থাকে, পুরো বাজারে আমদানি হয়ে থাকে। দর্শক, এই পাশে রয়েছে পেঁপে আর ওই পাশে রয়েছে গাজর এবং শসা। তো পেঁপে, গাজর, শসার দরদাম আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব। যে এই পাশে দেখতে পাচ্ছেন কাটা করা হলো। কত বিক্রি হলো এটা? 15-20 এরকম বিক্রি হয়। ওটা ছোট সাইজ, ভালো সাইজ এটা আরো বেশি। বালুগুলা কত করে বিক্রি হচ্ছে আজকে? 20 টাকা কেজি। বালুগুলা 20 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর যেটা ছোট নিম সাইজ সেটা 15 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এই পাশে রয়েছে শসা। আপনাদেরকে শসার দরদাম জানিয়ে দিব। অনেক ভাই শসার দরদাম জানতে চান। যেদিন শসার আপডেট না দেই সেদিন কিন্তু কমেন্ট করে বসেন যে শসার দাম কেন জানালাম না। দেখেন একেবারে চমৎকার কোয়ালিটির শসা ঢালতেছেন। কি 5 কেজি 10 কেজি বিক্রি করবেন নাকি? এমনি বস্তা কত চলছে? 2200 টাকা চলছে। ভাঙে নিলে 60 টাকা কেজি, মানে আরো 200 টাকা মনে বেশি ভাঙে নিলে। তো 2200 টাকা মন চলছে আজকে শসা। তো এই শীতে কিন্তু শসার দাম ভালোই ছিল, পুরো শীত জুড়ে কিন্তু ভালোই দাম গেছে শসার। এই পাশে দেখতে পাচ্ছেন গাজর, দেশি গাজর এগুলো আমাদের। তো আমাদের দেশি গাজর যখন বাজারে আসে তখনই দাম কমে যায়, তা না হলে 100 টাকার উপরে কেজি কিনে খেতে হয় চাইনিজটা। আর আমাদের দেশিটার দাম কম। আজকে কত করে যাইতেছে? 17 টাকা কেজি। আজকে যাচ্ছে 17 টাকা কেজি। 17 টাকা কেজি হইলে মন কত পড়তেছে? মন পড়তেছে 650, 640, 80। 15 টাকা হইলে 600 টাকা, আর 2 টাকা বেশি 680 টাকা করে যাচ্ছে। আর এই পাশে রয়েছে লেবু। আপনাদেরকে লেবুর দরদামও জানিয়ে দিব। যে আমাদের কদর আলী ভাই আছে, মনে হয় লেবু কিনতে আসছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন লেবু পাকাটা 800 টাকা বস্তা। কি কোন এত দাম কম? এত কম কইলেন? আজকে দামই কম, আজকে বাজারে একটু কম। তো এই পাকাটা কিন্তু সবসময় দাম কম থাকে। পুরাই বর্তমানে ইলিশ আমের লেবু প্রায় 50 থেকে 60,000 টাকা লস খাইছে লেবুটি বাইককে। উনি তো এই বাগান নাই, বাগান আছে আপনার? কি করেন আপনার? না ব্যবসা করেন? বাগানও আছে। এই পাকাটার দাম কিন্তু মৌসুমে থাকেই না, 300-400 টাকা বস্তা, 200 টাকা বস্তা থাকে। এখন কিন্তু রমজান মাসে আবার বেড়ে যাবে। আজকে 800 টাকা চাইতেছেন। অরিজিনাল দাম এটা? অরিজিনাল 800। আর কাঁচাগুলা কত করে চলতেছে? দাম হচ্ছে 3200-3300 টাকা। এত দাম বাড়ছে? 2400 ছিল। এটা দাম বেশি, এটা দাম বেশি 32-3300 টাকা। 32-3300 টাকা হয়ে গেছে। এই রমজানের আগেই আপনারা এইরকম দাম বাড়াই দিতেছেন হইতেছে? এত মাল নাই তো, শীতের কারণে খেত জোয়ার সব জুড়ে গেছে। এখন তো শীত কমছে, অনেকটাই কমছে। কম লেগে জিডি জোয়ার আর ওটা তো আগেই জুড়ে গেছে। জিডি আইতো ওটি জুড়ে গেছে। লেবুর দাম কিন্তু অনেক বেড়ে গেছে। এই যে ভাম্পার এই ভাইরা, এই যে দেখতেছেন এই ভাই কিন্তু ভাম্পার এইবার লাখ টাকা ইনকাম করছে। লেবু বিক্রি করে দেখেন, এই যে টমেটো খাইতেছে। তো যেটা বলতেছিলাম, বেগুনের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। তো এই যে দেখেন ওনারা যে উঠিয়ে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতেছেন, সেই ভাড়া এবং বাজারে যে খাজনা খরচ রয়েছে সেটা তুলতে কিন্তু এখন হিমশিম খাচ্ছেন। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান এখন আসতে পারেন। বেগুনের দাম কিন্তু কমে গেছে, এখন নিয়ে কিন্তু বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে যে খাঁচা প্রতি 200 টাকা করে দাম করতেছে, তাও নিচ্ছে না। তো আপনারা এই বেগুন যেখানে যাদের চাহিদা ভালো আছে সেখানে নিয়ে কিন্তু বিক্রি করতে পারেন। তো আপনাদের বেশ ভালো একটা লাভ হবে এখন যদি এই বেগুনগুলো নিয়ে আপনাদের এলাকায় বিক্রি করেন। এক ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে আসবেন,
তো আপনি আসছিলেন কিনা জানি না, তবে এখন আসলে কিন্তু এই যে বেশ ভালো পরিমাণেই আসে বেগুনগুলো, আর কোয়ালিটিও কিন্তু ভালো। তো এখন চলে আসতে পারেন। তো বাজারে কিন্তু দুই ধরনের পাইকারি বিক্রি হয়। একটা হচ্ছে কৃষক পর্যায়ে, সেটা হচ্ছে প্রথম ধাপের পাইকারি, বস্তা কাটা প্রথম ধাপের। আরেকটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি, সেটা হচ্ছে এই পাশে। তো এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া নিয়ে আসছেন, আলু নিয়ে আসছেন, মরিচ নিয়ে আসছেন, তারপরে রয়েছে এই মটরশুঁটি। তো এখানে 5 কেজি 10 কেজি দ্বিতীয় ধাপের পাইকারি বিক্রি করা হয়। আমরা এখন জেনে নিব দ্বিতীয় ধাপের পাইকারিতে করলা, মটরশুঁটি, কাঁচামরিচ, আলু এবং মিষ্টি কুমড়া কত করে বিক্রি করতেছেন। মটরশুঁটি কত করে দিচ্ছেন ভাই? মটরশুঁটি কত করে দিচ্ছেন? 35। কাঁচামরিচ? কাঁচামরিচ 80 টাকা কেজি, দেশিটা ভালো। দেশি, দেশিটা 80 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন পাইকারি। আর আলু কত করে দিচ্ছেন? 25 টাকা কেজি। 25। আর মিষ্টি কুমড়া? 40 টাকা কেজি। এই আদা পাকা আর পাকাটা কত? পাকাটা বিক্রি করতেছেন 50, আর এই যে আদা পাকা যেটা, এটা 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর এই পাশে রয়েছে একেবারে তরতাজা করলা। করলা কত দিচ্ছেন? করলার দাম বাড়ছে, করলা 85 টাকা কেজি ধরে বিক্রি করছেন। করলার দাম কিন্তু বেড়েছে। তো ওই পাশ থেকে পার্কি আলু এবং কার্ডিনাল যেই আলু রয়েছে সেটা দরদামে এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো এটাও হচ্ছে কিন্তু দ্বিতীয় ধাপের পাইকারি। দ্বিতীয় ধাপের পাইকারিতে কত করে বিক্রি করতেছেন আপনাদেরকে এখন জানিয়ে দিব। এবার ভাই 90 টাকা পাল্লা বিক্রি করতেছেন এটা। আর পার্কি কত দিচ্ছেন বড় ভাই? পার্কি 24 টাকা কেজি। পেঁয়াজ? 40 টাকা কেজি। কাঁচামরিচ? 80 টাকা কেজি। দেশি মটরশুঁটি কত বিক্রি করতেছেন? 80 টাকা। 80 টাকা, কমছে একটু না? তো দেশি মটরশুঁটি কিন্তু আছে 35 টাকা বিক্রি হচ্ছে মাত্র, যেটা হাইব্রিডটা। আর দেশিটার দাম কিন্তু অনেক। দেশিটা বিক্রি করতেছেন 80 টাকা কেজি ধরে। এই যে এটা হচ্ছে হাইব্রিড আর এটা হচ্ছে দেশি। দেশিটার দাম বালা ভাই না? 120 টাকাও তো বিক্রি করছেন দেখছি, এখন 80 টাকা আজকে। আর হাইব্রিডটা কত দিচ্ছেন? 35 থেকে 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি। প্রথম ধাপের পাইকারিতে আপনারা কৃষক পর্যায় থেকে নিতে হবে এবং বস্তা কাটা নিতে হবে। তো বস্তা কাটার চাইতে দ্বিতীয় ধাপের পাইকারিতে 1 টাকা 2 টাকা কেজি ধরে আর কি বেশি দিয়ে নিতে হয়। তো আপনারা যারা খুচরা বাজারও করবেন চলে আসতে পারেন, ওনারা কিন্তু খুচরা বিক্রি করে থাকেন। হয়তো 30 টাকা কেজি থাকলে সেখানে আপনার কাছ থেকে সর্বোচ্চ 2 টাকা কেজিতে বেশি নিতে পারে। তো যেটা খুচরা বাজারের তুলনায় কিন্তু অনেক কম। আপনারা বিভিন্ন বিয়ে, ফাংশন বা অনুষ্ঠানের জন্য যদি কাঁচা সবজি বাজার করতে চান, এরকম বড় বড় পাইকারি বাজারে চলে আসবেন। আসলে কিন্তু আপনারা প্রায় অর্ধেক দামে সবজি কিনে নিয়ে যেতে পারবেন। যে পাশে পেঁয়াজ বিক্রি হয়ে গেল, মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ কত দিচ্ছেন আজকে? 190 টাকা পাল্লা বিক্রি করতেছেন মুড়ি কাটা পেঁয়াজ। তো আমরা ওই অংশে চলে যাব। ওই অংশে রয়েছে ফুলকপি, বাঁধাকপি এবং অন্যান্য বেগুন। তো এখনো কিন্তু বেগুন নিয়ে আসতেছেন, দেখেন এই যে কত সুন্দর বেগুনগুলো নিয়ে চলে এসেছেন। বেগুনের দাম কিন্তু অনেক কম। আপনারা বেগুনের জন্য হলেও চলে আসতে পারেন পাইকারি মালামাল কেনার জন্য। এই পাশে টমেটো বিক্রি হচ্ছে 5 কেজি 10 কেজির যেই দামটা সেটা এখান থেকে জানাবো আপনাদেরকে। কত করে দিচ্ছেন ভাইজান? 30 টাকা কেজি ধরে দিয়েছেন। তো বাজারে কিন্তু 800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। এখানে দেখেন বেছে বেছে নিচ্ছে, ওইখানে কিন্তু বেছে বেছে নেওয়ার সুযোগ নাই। এখানে কিন্তু বেছে বেছে নিচ্ছেন। এখানে 30 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই পাশে সবুজ কালারের যে বেগুনটা রয়েছে
সেই বেগুনটা। আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি। প্রথম ধাপের পাইকারি আছে ওই পাশে, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন আপনাদেরকে এই দ্বিতীয় ধাপের বেগুনের পাইকারিটা জানাবো কত করে বিক্রি করতেছেন। আজকে কত করে দিচ্ছেন এটা? 1230 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন, 1200 টাকা মন। তো আপনাদেরকে যেটা বললাম, এটা হচ্ছে দ্বিতীয় ধাপের। এখানে কেজিতে 2-1 টাকা বেশি দিয়ে কিনতে হবে, কারণ ওনারা কিনে এনে আবার এখানে দ্বিতীয় ধাপের পাইকারি বিক্রি করে থাকেন। এই যে এটা আবার অন্য জাতের, এটা আজকে কত দিচ্ছেন? 35। এটা 5 টাকা কিন্তু ওইটা চাইতে বেশি। তো প্রথম ধাপের পাইকারিও রয়েছে এই যে এই পাশে নিলে এই খাঁচা ধরে কিন্তু নিয়ে নিতে হবে। কত করে দিচ্ছেন ভাই? 1200 টাকা এমন দাম করতেছে। 1200 টাকা মন। ওই পাশে কিন্তু আপনাদেরকে দেখালাম, এটাই বিক্রি করতেছেন 35 টাকা, যেটা হলো 5 কেজি 10 কেজি বিক্রি করতেছেন। তো এই খাঁচা চুক্তি নিলে, কৃষক ভাইদের কাছ থেকে নিলে কিন্তু মনে 200-300 টাকা কম রয়েছে, মনে 200-300 টাকা কম রয়েছে। যে এই পাশেও রয়েছে বেগুন। যে এই পাশের গুলা হচ্ছে 26 কেজির বস্তা, 26 কেজির বস্তা। কত করে বস্তা বিক্রি করলেন? 600 টাকা। বেগুনের দাম কিন্তু অনেকটাই কমেছে, বাড়ছে। চিকন লম্বা যে চিকনটা, সেটা তো নিতেই ইচ্ছে না, নিয়ে বসে আছে। এটার চাহিদাটাও ভালো আছে। লম্বা যে চিকন বেগুনি কালার বেগুনটা দেখালাম আপনাদেরকে একটু আগে, 200 টাকা বলে, 200 টাকা খাঁচা বলে, এরকম দাম। আর এই পাশে রয়েছে বাঁধাকপি। আপনাদেরকে বাঁধাকপির দরদামটা জানাবো। এখন কিন্তু বেশ ভালো পরিমাণেই, বেশ ভালো কোয়ালিটির কিন্তু বাঁধাকপি বাজারে উঠে থাকে। সবই হচ্ছে বাঁধাকপি, কোয়ালিটি ভেদে, আকার ভেদে কিন্তু এর দরদামও ভিন্ন হয়ে থাকে। যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাঁধাকপি নিয়ে আসছেন, এখন এই যে নামাচ্ছেন। যে ভাই 15 টাকা বলতেছে, 18 টাকা হলে দিবেন। যদি দেন তাহলে আমার দিতে পারেন। কয় পিস নেবেন? 15 পিস নিবো আমি। 15 পিস নেবেন। যদি হয় তাহলে 15 টাকা করে, যদি হয় তাহলে নিবেন। আর ওনারা 18 টাকা দাম বলতেছেন, 18 টাকা হলে নিতে পারবেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বাঁধাকপি রয়েছে। তো বাঁধাকপির দরদামটা কিন্তু বেশ ভালোই ছিল। আজকে আবার যে দেখেন দরদাম কম বলতেছে। আজকে ভালো পরিমাণে আমদানি হয়েছে, কিন্তু পুরোটাই হচ্ছে বাঁধাকপি। তো আজকে কিন্তু অন্যান্য দিনের চাইতে বাঁধাকপির দরদামটা কমে গেছে। একের কপি নিয়ে আসছেন। সবগুলাই নিবে, দরদাম হচ্ছে 15 টাকা বলতেছেন পাইকার ভাই। আপনি কত চাইতেছেন? 20 টাকা চাইতেছেন। আর পাইকার ভাই 15 টাকা বলতেছেন। তো এখন ফুলকপির অংশে নিয়ে যাব। ফুলকপির দরদাম কেমন চলতেছে আপনাদেরকে জানিয়ে দিব। তো এখনও কিন্তু ব্যাপক পরিমাণে ফুলকপির আমদানি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে পুরোটাই ফুলকপির অংশ। এই যে আবার ভ্যান গাড়িতে করে নিয়ে আসা হয়েছে ফুলকপি। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু এখন এই ফুলকপির আমদানি এখনও রয়েছে।
তো আজকে কত করে যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। কত চাইতেছেন? 1200 টাকা করে চাইতেছেন। 1200 টাকা চাইতেছেন। মাঝে তো আবার কম ছিল, মাঝে 800-900 টাকা হয়েছিল, বেশি হ্যাঁ 400 হয়েছিল, 400 শুরুতেই হয়ে গেছিল। বাজার বাড়তি, এখন বাজার ভালো। আজকে 1200 টাকা চাইতেছেন, 1100 টাকা বিক্রি করা যাচ্ছে। 1100 করে কিন্তু বিক্রি করা যাচ্ছে। আজকে আবার ফুলকপির দাম ভালো দেখতে পাচ্ছেন। ওই পাশে রঙিন ফুলকপিও আছে। রঙিন ফুলকপির দরদামটা জানাবো। তো কমলা কালারের দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার রঙিন ফুলকপি নিয়ে আসছেন। আপনি নিয়ে আসছেন, কত করে চাইতেছেন? এটা ভাই পিস 20 টাকা পিস। পিস হিসেবে বিক্রি করতেছেন। তো চাহিদা ভালো থাকলে কিন্তু পিস হিসেবে বিক্রি হয়, আবার কমে গেলে মন হিসেবে বিক্রি করেন। তো আজকে 20 টাকা পিস বিক্রি করতেছেন এই রঙিন ফুলকপি। যে ওই পাশে বিক্রি হয়ে গেছে 1 বস্তা, এগুলো এখনো রয়েছে। তো রঙিনটা কিন্তু সাদাটার চাইতে বেশ ভালো দামে বিক্রি করতে পারতেছেন। দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণেই কিন্তু আজকেও ফুলকপির আমদানিটা হয়েছে। ছোটগুলা কত করে বিক্রি করতেছেন আজকে? কালকে তো মনে করলেন বিক্রি করছি আপনার 400 টাকা করে। আজকে তো দাম করতেছে না, আজকে দামই করতেছে না। দাম কম করতেছে। বড়গুলার দাম নাকি বাড়ছে? হ্যাঁ, বড়গুলা বড়গুলোর দাম 600-700। 600-700। একজনে তাহলে মিথ্যা বলছে, বলে 1100-1200। একটা মানুষের মুখে যে কিরকম মিথ্যা থাকে। তো উনি দেখতেছে যে উনারে উঠাইতেছি, মানুষে দেখবে, তারপরে এই মিথ্যা বলা ঠিক হয়েছে। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল। কত নিলেন ভাইজান? কত নিছেন? 600। তো অরিজিনাল দাম কিন্তু এখন শুনতে পেলেন। ওই ভাই কিন্তু পুরা একটা মিথ্যা কথা বলছে। এই যে এই পাশে ব্রকলি রয়েছে, ব্রকলি দামটা ভালো। ব্রকলি শুরুতে 30 টাকা 35 টাকা পিস ছিল, এখন 20 টাকা 25 টাকা পিসে কিন্তু বিক্রি হয়। এই যে এই পাশে চমৎকার ফুলকপি কিন্তু বিক্রি হয়ে গেল। কত করে বেচলেন? ভাই বেচলাম 650। 650। ওইখানে এক ভাই কি একটা মিথ্যা কথা বললো, দাঁড়িয়ে আছে মুখে, কয় 1100 টাকা যাচ্ছে আজকে। সর্বোচ্চ 800 না, সর্বোচ্চ 800 টাকা চলতেছে ফুলকপি, কিন্তু আজকে সর্বোচ্চ 800 টাকা চলছে। এই যে এই পাশে ব্রোকলি বিক্রি হলো। কত করে পিস নিলেন ভাই? অমন করে নিলে বিক্রি করতে হইব না, যে ভেঙে যাব। কত করে পিস দিলেন ভাই? দেখি একটু যাইতে দেন। কত করে পিস বিক্রি হইলো এটা? 15 টাকা। 15 টাকা পিস। আর শালগম নিয়ে আসছেন এই ভাই। শালগম কি কেজি হিসেবে বিক্রি হচ্ছে না আটি? আটি। আপনাদেরকে দেখাই, এই যে এরকম চারটাতে হচ্ছে আটি। কত করে আটি চাইতেছেন? 20 টাকা আটি, 5 টাকা পিস। 5 টাকা পিস হচ্ছে এই শালগম।